আজ চলে এলাম কাছড়াপাড়ার হকার্স কর্নারে ঝুলন মেলায়। ঝুলনটি অনেক সুন্দর সাজিয়েছে। প্রথমেই ছিল পুতনা রাক্ষসী বধ এবং এরপরে ছিল এপিজে আব্দুল কালাম, এবং এটি কোনো মূর্তি নয়, সত্যিকারের মানুষ। এরপর ছিল ভারতের গর্ব শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লার মহাকাশযানের পারি তো আমরা সবাই শুনেছি, এবং থিমগুলো কিন্তু খুব সুন্দর করেছিল। আর ওখানে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, রাধাকৃষ্ণের মন্দিরও খুব সুন্দর সাজিয়েছে। আরও অনেক থিম আছে, চলো দেখাই। এখানে গোপাল মাখন চুরি করে খাচ্ছে আর মা যশোদা লাঠি নিয়ে তাড়া করছে। এরপরের থিম ছিল কেদারনাথ দর্শন। আর এই যে এটি রাধা মাধবের মন্দির, কি সুন্দর দেখো রাধা মাধবকে সাজিয়েছে, আর কি সুন্দর দোলনায় দুলছে, আর চারিদিকে গোপীরা সব ঘুরছে। আর এটা হলো বকাসুর বধ। আর এখন হচ্ছে শিব পার্বতী, এটিও কোনো মূর্তি নয়, মানুষ। আর দেখো কি সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে সত্যিকারের শিব পার্বতী। এরপর হলো শ্রীকৃষ্ণ গোপিনীদের বস্ত্র চুরি করছে, আর গোপিনীরা তাদের বস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। এটিও কোনো মূর্তি নয়, সত্যিকারের মানুষ। তারকেশ্বরে ভোলে বাবার কাছে হেঁটে যাচ্ছে, কাঁধে রয়েছে কি সুন্দর বাঁক। এরপরে সবার শেষে রয়েছে পিতা বসুদেব, শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে পিতা নন্দলালের কাছে। এরপর আমরা একটু মেলাটি ঘুরলাম, বেশিক্ষণ ঘুরতে পারিনি কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর তোমাদের কার কার বাড়ির সামনে ঝুলন মেলা হয় এবং ঝুলন মেলায় গেছো কমেন্ট করে জানিও।